আওয়ামী লীগ তো বলেছিল যে তারা 10 টাকা সে চাল দিবে, বিনামূল্যে সার দেবে। এখন সারের দাম কত? বাস্তবতা কিন্তু ভিন্ন। মোটা চালের দামও 50 টাকা পার হয়ে গেছে। সার নিয়ে কত ধরনের ক্যালেন্ডার হয়েছে সে কথা না বললাম। আসলে বাংলাদেশকে তাদের স্বাধীনতার পর শেখ মুজিব যেভাবে বাংলাদেশের তলাবিহীন ঝুলি বানিয়ে দিয়েছিল, তার কন্যা ঠিক তেমনি ভাবে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাটের মাধ্যমে বাংলাদেশ একইভাবে ফোকলা করে দিয়েছে। বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলি বানিয়ে ফেলেছে। আপনারা গতকাল আপনারা দেখেন, গতকাল একটা রিপোর্ট বেরিয়েছে, জাতিসংঘের প্রতিবেদন বেরিয়েছে। আগস্ট বিপ্লবে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার নির্দেশদাতা সরাসরি পালিয়ে যাওয়া খুনি হাসিনা। চিন্তা করতে পারেন, একটি দেশের যিনি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী বলেছেন, তার নির্বাচন তো লাগে না, তিনি নিজে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি বাংলাদেশের ছাত্রদের উপর, বাংলাদেশের জনগণের উপর নির্বিচারে গুলি করে, মেরে, খুন করে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এটা আমরা বলছি না, জাতিসংঘ থেকে আন্তর্জাতিক তদন্ত দল বাংলাদেশে এসেছিল, তারা তদন্ত করে গেছে, তারা তাদের তদন্ত রিপোর্ট পেশ করেছে, নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পেশ করেছে। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট, যেই দল, যে দলের নেত্রী বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেয়, বাংলাদেশের মানুষকে হত্যা করে, নির্যাতন করে বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল, সে বাংলাদেশকে পালিয়ে গেল, তাকে ধরে নিয়ে এসে বাংলাদেশের বাড়িতে বিচার করতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের দোসররা যেখানেই থাকুক, বাংলাদেশের যেখানেই থাকুক, তাদের দোষরদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল সহনশীলতায় বিশ্বাস করে, উদার রাজনৈতিক দলে রাজনীতি আমাদের। আমরা চাই না জাতীয়তাবাদী দল বা সাধারণ জনগণ আইন হাতে নিয়ে যাক, কিন্তু আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা অতীতে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, এখনো যদি তারা বিএনপির নেতা কর্মীদের উপর কারো সহায়তায়, কারো উস্কানিতে একই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই না মনোহরী, বেলাবত, নরসিংদীর কোথাও কোন ধরনের অপতৎপরতা, কোন ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন হোক। আমরা কিন্তু সজাগ আছি, আমাদের চোখ খোলা, আমাদের কানও কিন্তু বন্ধ নাই। আমরা কিন্তু মুষ্টিবদ্ধ হাতে ঐক্যবদ্ধ।